তো হ্যালো গাইজ, আজকে নিয়ে চলেছি তোমার জন্য আর একটা ব্লগ। আজকে তোমার সাথে শেয়ার করবো যে শীতকালে ছাদ বাগানে তোমরা অতি সহজে কীভাবে খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা করতে পারো। তো চলো। তো এই যে এগুলো হলো আমার সমস্ত চন্দ্রমল্লিকা গাছগুলোয় তেমন একটা ঝাগড়া না হওয়ার কারণ হলো এবারে আমি ফুলের কালারটা কী হবে এটা একটুখানি ভালোভাবে দেখার জন্য তার জন্য আমি কিন্তু পিঞ্চিংটা করিনি। তো তোমরা যদি কেউ গাছ ঝাগড়া করতে চাও অবশ্যই কিন্তু পিঞ্চিং করবে। পিঞ্চিং কীভাবে করতে সেটা কিন্তু আমি আগের গাঁদা ফুলের ভিডিও কিন্তু দেখিয়ে দিয়েছি। তো তাও পিঞ্চিং না করলে এত সুন্দর গ্রোথ আর হচ্ছে এত কুড়ি তোমরা কী নেবে। তো চলো সেই সিক্রেটটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে যেটা আসবে সেটা হচ্ছে চায়ের পাতা গুঁড়ো। তো চা পাতাগুলো যখন আমরা খাওয়া হয়েছে সেগুলো আমরা শুকিয়ে কিন্তু গাছে গুঁড়ো করে দিলে খুব ভালো। তাছাড়া হচ্ছে গিয়ে ডিমের খোসা, সেটাকেও একটুখানি ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিতে পারি। এই যে আমরা দেখো গাছের গোড়ায় দেওয়া আছে, এগুলো কিন্তু সমস্ত কিন্তু ডিমের খোসার গুঁড়ো। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে সবজির খোসা আমরা শুকিয়েও গাছের গোড়ায় দিতে পারি, আর কিংবা মাটি তৈরির সময় দিতে পারি, কিংবা আমরা এমনি কাঁচা অবস্থা সেটা কিন্তু এই গাছের গোড়ায় এখানে কিন্তু ফেলে রাখলে এটা কিন্তু গাছ টেনে নেয়। আর এই যে দেখো এটা হলো একটা পেঁয়াজের খোসা, পুরো দেখো টেনে নিয়েছে। এগুলো কোনো একটা সবজির খোসা, যেগুলো সব দেখো টেনে নিয়েছে। তাছাড়া খুব অত্যন্ত একটা জিনিস সেটা হচ্ছে শুকনো খাবার গাছ যতটা না তাড়াতাড়ি খায় তার থেকে কিন্তু বেশি তরল সারটাই কিন্তু গাছ তাড়াতাড়ি খায়। যার জন্য তোমাদেরকে আমি রেকমেন্ড করব তোমরা কিন্তু সবজির খোসা ভেজানো জল হচ্ছে রটা দেবে না, আর একটুখানি নর্মাল জলের সাথে মিশিয়ে তোমরা দিতে পারো। তাছাড়া তোমরা ওই যে আমাদের কাউ কেক অর্থাৎ যে ঘুঁটে হয়, তো সেইটা কিন্তু শুকনো বাজার দিয়ে কিনে এনে তোমরা কিন্তু জল করে আর একটুখানি নর্মাল জলের সাথে মিশিয়ে দিতে পারো। তো এরম করলে কিন্তু তোমরা খুব সুন্দর ফল পাবে। আর তাছাড়া জলটা মেনটেন করে দিতে হবে, গাছের গোড়া এরকম শুকনো থাকলে তবেই গাছে জল দেবে, তাছাড়া দেবে না। এবং একদম টানা একদম ফুল সানলাইটে কিন্তু গাছকে রাখতে হবে, কারণ সানলাইট আর হচ্ছে জল যে দুটো মেনটেন করতে পারলে কিন্তু অনেকটা কাজই কিন্তু ওখানে হয়ে যায়। এবং তাছাড়া গাছের মাটি কিন্তু একদম হচ্ছে এরম বসা দিলে হবে না, এরকম কিন্তু ঝুরঝুরে মতন কিন্তু রাখতে হবে। যেমন দেখো এই যে এরকম ঝুরঝুরে রাখলে কিন্তু মাটিতে বায়ু চলাচল করে এবং যার ফলে গাছের কিন্তু আর একটু ভালো কিন্তু বৃদ্ধি হয়।